শুভ সন্ধ্যা। 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ সকল হবু শিক্ষক শিক্ষিকাদের লাইভ বিস্তারিত করব না। অনেকেই ফোন বা মেসেজ করছিলেন, একটু চিন্তার মধ্যে ছিলেন। আজকে একটা প্রশ্ন উত্তর পর্বে বিধানসভা খুব সম্ভবত মাননীয় শিক্ষামন্ত্রী একটা কথা তুলে ধরেছেন। একটা নিয়োগ হয়েছে 9,500-র মতো সামথিং, এবং এখনও 5,635টি শূন্য পদ, এখনও 5,635টি শূন্য পদ প্রাথমিক স্কুলে আছে। তো আপনারা এ নিয়ে চিন্তিত, অনেকেই চিন্তার মধ্যে আছেন যে এত কম শূন্যপদ। সেই বিষয়টা আমার নিজস্ব মতামত, আমি নিজে যেটুকু জানি বা তথ্য সংগ্রহ করেছি সেটুকু এটাই বোঝা যায় যে এই 5,635টি শূন্যপদ আজকের ডেটে দাঁড়িয়ে নেই। এই শূন্যপদটা পুরনো শূন্যপদ। আমাদের নতুন নিয়োগের যে শূন্যপদ ভ্যাকান্সি চাওয়ার ডিপিএসসি এখনো পর্যন্ত দেয়নি। এটা যখন 2022-এর রিক্রুটমেন্ট, 2014 এবং 2017-র টেট উত্তীর্ণ যে নিয়োগ হয়েছিল, তো সব ভ্যাকান্সি কিন্তু বাইরে বের করা, আমার যেটুকু মনে হয় করা হয়নি। 20-22-এর সমস্যাগুলো ছিল, তো সেই কারণের জন্য ভ্যাকান্সিগুলো কিন্তু কিছু কিছু ভ্যাকান্সি কিন্তু বাইরে আসেনি, ভ্যাকান্সি পড়েছিল। এছাড়াও 2014-র আমার মনে হয় এটাও একটা কারণ হতে পারে, 3929-এর কিছু ভ্যাকান্সি আছে, এই 3929-এর এই ভ্যাকান্সিটাই আছে। তো এগুলো নিয়োগ হয়নি। তো এই ভ্যাকান্সির কথাটাই কিন্তু স্যার ধরেছেন উনি। মানে আজকের ডেটে আপডেট নেই, আজকের ডেটে আপডেট ওনার কাছে নেই, থাকলে অবশ্যই শূন্যপদের সংখ্যা অনেক বাড়তো। এই 5,635টি ভ্যাকান্সি এটা কোনো বাস্তব, মানে আজকের ডেটে মানে কি বলে আপ টু ডেট ভ্যাকান্সি নয়। এটা এটা অ্যাকচুয়ালি পুরনো ভ্যাকান্সি, যেটা এখন পর্যন্ত পর্ষদের কাছে ওই ভ্যাকান্সিটা আছে। তো আমাদের রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে ভ্যাকান্সি থাকার কথা, সেই ভ্যাকান্সি কিন্তু নেই। সেই ভ্যাকান্সি কিন্তু এখনো পর্যন্ত ডিপিএসসি দিইনি। তাই এটা নিয়ে আপনারা হয়তো চিন্তাভাবনা করবেন না, এটা আমাদের তথ্য নয়, এই তথ্যটা পুরনো তথ্য। এটা 1 বছর আগে এপ্রিল মাসেও কিন্তু বলা হয়েছে, এপ্রিল মাসেও কিন্তু এটা বলা হয়েছিল যে এই ভ্যাকান্সিটা আছে। আজ 1 বছর পরেও কিন্তু আজকের ডেটে আপনারা পোস্টের মধ্যে আমাদের মহিতের পোস্ট দেখতে পাবেন যে আমাদের অফিসিয়াল সাইটে, সেখানে 1 বছর আগে বলা হয়েছিল যে 5,635টি ভ্যাকান্সির কথা বলেছেন। আজকের ডেটেও সে একই ভ্যাকান্সি, আপ টু ডেট ভ্যাকান্সি স্যারের কাছে ছিল না। এটা একমাত্র মুখ্যমন্ত্রী নিজের মুখ থেকে বলবেন। এই ভ্যাকান্সিটা আমাদের পড়ে থাকা ভ্যাকান্সি পর্ষদের হাতে আছে। এবারে আসছি আরও অন্যান্য হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে পরিষ্কার হয়ে গেল 5,635টি যে ভ্যাকান্সি, 35 না 36টি ভ্যাকান্সি, এটা পর্ষদের হাতে আছে বর্তমানে। আর আমাদের ভ্যাকান্সি এখনো পর্যন্ত ডিপিএসসি থেকে কিন্তু কমিশনারের কাছে আসেনি। আর আপনারা এটা ভাবেন কি করে
10,000 কেন, 20,000ও ভ্যাকান্সি আমাদের কিছুই কাজে লাগবে না। 20,000 ভ্যাকান্সি আমাদের কোনো কাজে লাগবে না। 30,000 ভ্যাকান্সিও আমাদের কোনো কাজে লাগবে না। আমাদের ভ্যাকান্সি দিতে 50,000। যদি আপনারা একটু আর ভালো করে দেখেন, যদি তথ্য নেন, শ্রেণী শিক্ষক অনুপাতে যদি শূন্যপদ পূরণ করার ইচ্ছে সরকারের থাকে, 54,800-র উপরে ভ্যাকান্সি আছে। এই তথ্যটা আপনারা জেনে রাখুন। নিয়োগ দিতে হবে। শিক্ষামন্ত্রী 5,000 বললেন কি 6,000 বললেন, সেটা বড় ব্যাপার নয়। দীর্ঘদিন উত্তীর্ণরা বসে আছে, তার জন্য নিয়োগ দিতে হবে। এর জায়গা থেকে আমরা নড়ছি না, নড়ব না। এটা আপনারা কেন বুঝতে পারেন না? সরকার 2014 এবং 2017 রিক্রুটমেন্ট কবে এই 2022-এ এসে করলো? দীর্ঘ দিন, মানে দীর্ঘ বছর ধারাবাহিক নিয়োগ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে 20,000 ভ্যাকান্সি আমাদের কিছু হবে না। এই 22 স্টেটে যারা পাশ করেছে প্রত্যেককে অন্তত স্কুলে ফেরানোর জন্য অন্তত একটা পথ রাখতে হবে, যে না প্রত্যেকে যাওয়ার সম্ভাবনা আছে। একটা শূন্য পদ আর 10 জন সেখানে ইন্টারভিউ দিতে যাবে, সেখানে যোগ্যতা খুঁজে পাওয়া যায় না। অনেক যোগ্য ক্যান্ডিডেট বাদ চলে যায়। যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে এটা সত্যি, কিন্তু প্রাথমিকে যারা টেট কোয়ালিফাই করেছে এবং যারা এই টেট কোয়ালিফাই করেছে এবং পূর্ণ প্রশিক্ষিত যারা আছে, প্রত্যেকেই যোগ্যতা রয়েছে। এক বাচ্চাদের পড়াতে, শিক্ষার্থীকে পড়ানোর মতো, প্রাইমারি স্কুলে গিয়ে পড়ানোর মতো প্রত্যেকেরই যোগ্যতা আছে। টিচার এলিজিবিলিটি টেস্ট কোয়ালিফাই করা মানে সে শিক্ষক হওয়ার যোগ্যতা নির্ধারণ পরীক্ষায় সে কোয়ালিফাই করেছে। এখানে আলাদা করে যোগ্যতা নির্ধারণ, একটা সিটে 10 জন যদি ইন্টারভিউয়ে যায়, সেক্ষেত্রে অনেক যোগ্য ক্যান্ডিডেট বাদ চলে যাবে। প্রত্যেকের উদ্দেশ্যে বার্তা, আমার 20% চার্জ চলে এসছে, মোবাইলে চার্জ কম থাকে। শুধু এটুকু বলবো, দেখুন ওবিসি কেজ আজ হোক কাল হোক কিন্তু মিটবে। আপনাদের ওবিসি ভাইদের বলছি প্রত্যেকের উদ্দেশ্যে, ওবিসি কেস কিন্তু আজ হোক কাল হোক মিটবে, এবং সমাধান সূত্র কিন্তু সরকার ইতিমধ্যে বের করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাই বলে আমরা আমাদের আন্দোলন মানে আন্দোলন থেকে আমাদের যে লড়াই 50,000 ভ্যাকান্সি এই দাবি, এর থেকে যদি আমরা বেরিয়ে এসে চুপচাপ বাড়িতে বসে থাকি, যা দেবে তাই কিন্তু মাথা পেতে নিতে হবে। এটা মাথায় রাখবেন। মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে। এর পরপরই কিন্তু আমরা কোনো সরকার কাছে আমরা আর্জি জানাবো, আমাদের ভ্যাকান্সি বাড়াতে হবে। অন্তত 50,000 পোস্টে চাকরি দিতে হবে। অন্যান্য ক্ষেত্রে চাকরি কতটা দিতে পারবে, এসএলএসটি, আপার প্রাইমারি, পুলিশ, এগুলো কতদূর কি হবে জানি না, কিন্তু প্রাইমারি কিন্তু নিয়োগ দিতে হবে। কারণ প্রত্যেকবার নিয়োগটা কিন্তু প্রাথমিকই দিয়ে দেখানো হয়। এই জায়গাটা থেকে সরে আসলে কিন্তু খুব চাপে পড়ে যাবেন আপনারা। আমি দেখতে পাচ্ছি যে আপনারা অনেকেই যে লক্ষ্য থেকে অনেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন। মানসিক চাপ আছে, প্রত্যেকেরই কম বেশি মানসিক চাপ আছে, আমারও যথেষ্ট আছে। তো আজকে দেখলাম অনেক কল বা মেসেজ আসছে, সবাইকে আলাদা আলাদা করে পাট পাট করে বলাও সম্ভব হচ্ছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে লাইভটা মনে হলো যে 2 মিনিট কি 10 মিনিট কি 15 মিনিট লাইভটা করি। আপনারা এটা নিয়ে ভাববেন না। সামনে 17 তারিখে ম্যাট আছে, ম্যাট 1594, অন্তত 22-এর পক্ষ থেকে একটা উকিল দেওয়া যায়। আপনারা অনেকেই চুপচাপ থাকেন, সব তথ্য নেন, কিন্তু আইনি পদগুলো ভুলে গেলে চলবে না। আইনি পদগুলো ভুলে গেলে মনে করবেন এর একটা ভুল জায়গা চলে যাব আমরা। এই 2014 প্রশ্নভুল মামলা থেকে যদি 6টা করে নাম্বার দেওয়া হয়, আপনারা কেউ বুঝতে পারছেন না ব্যাপারটা। একটু ইউটিউবে দেখে নেবেন পুরোনো ভিডিওগুলো, এই কেসটার কতটা গুরুত্ব আছে। 2017 যারা অলরেডি চাকরি করছে, তারা এই কেসটা কিন্তু সেইভাবেই দেখেছিল এবং সমস্ত তথ্য আমাদের কাছে তুলে দিয়েছে। যারা 2017 সলিল মহান্তি থেকে শুরু করে, সাদেক বিশ্বাস থেকে শুরু করে, যারা এই আইনি পদক্ষেপগুলো, যারা লড়াইগুলো করেছে, তারা কিন্তু সমস্ত তথ্য আমাদের কাছে দিয়েছে এবং আমাদের পাশে আছে। যে এই কেসটাকে, এই 2014 এই ম্যাট 1594 প্রশ্নভুল মামলা 2014, এটা আটকে রাখো। এটা যে টেটের এত দুর্নীতি, সেই টেট থেকে কি করে আবার নতুন করে টেট পাস হবে? প্রায় 1 লক্ষ নতুন করে টেট পাস যুক্ত হবে। আমি জানি না কেউ ফান্ডিং আসছে না কেন। ফান্ডিং দিন অন্তত 22-এর পক্ষ থেকে। হয়তো পর্ষদ এখানে পার্টি হয়েছে, কিন্তু এটা ভাববেন অনেক ক্ষেত্রে কিন্তু পর্ষদ হেরে যাচ্ছে বিভিন্ন কেসে।
তো আমাদের বিষয়টা আমরা তুলে ধরতে পারবো যে 50,000 52,000 ডিএলএড পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড পশ্চিমবঙ্গে আমরা এখনো আছি। সেই নিয়োগগুলো আগে হোক। এত দুর্নীতিগ্রস্ত টেট থেকে যেখানে ইডি, সিবিআই সেই দুর্নীতি পাহাড় প্রমাণ দুর্নীতি এখনো পর্যন্ত তদন্ত শেষ করে উঠতে পারেননি, সেই টেটটাকে নতুন করে কি করে আবার 6 নম্বর করে দিয়ে নতুন করে রেজাল্ট পাবলিশড হবে? অলরেডি 52,000 স্বচ্ছ টেট থেকে তারা বসে আছে। অন্তত এই কথাটা কিন্তু আমরা সুপ্রিম কোর্টে গিয়ে বলে আসতে পারবো। আপনারা হয়তো এই ওবিসি মামলা করে করে হয়তো আপনারা আকর্ষণ হারিয়ে ফেলছেন, কিন্তু আবারও বলছি, উদ্যম নিয়ে থাকুন, পড়াশুনো করুন, উদ্যম নিয়ে থাকুন, আর ফান্ডিংটা দিন। বারে বারে একটা কথা বলতে ভালো লাগে না, সুপ্রিম কোর্টে একটা সুপার সিনিয়র অ্যাডভোকেট দাঁড় করাতে গেলে কত খরচ হয় এর আগে কিন্তু আমরা গেছি, আমরা জানি। ঠিক আছে, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, দেখুন 5,000 ভ্যাকান্সি দিলে কি হবে? আমার লাইভটা প্রথম থেকে শুনুন। 5,000 ভ্যাকান্সি কেন, ওটা আর একটা শূন্য বেড়ে যাবে, তাহলে ভ্যাকান্সি আমরা সন্তুষ্ট হব। সেই জন্য বলছি ধারাবাহিক আন্দোলনটা দরকার আছে, ধারাবাহিক আইনি পথে এবং রাজপথের লড়াইটা কিন্তু প্রয়োজন আছে। দেখুন আজকে আমরা দেখতে পাচ্ছি যারা চাকরি পেয়েছে প্রত্যেকেই স্কুলে যাচ্ছে। আজকে আমি একটা বাড়ি থেকে আসছিলাম, গ্রামের বাড়ি থেকে, সেখানে দেখছিলাম যে শিশু শিক্ষা কেন্দ্র, সেখানে কিন্তু বাচ্চারা ভালোই আছে, কিন্তু একটা সরকারি স্কুলে বাচ্চারা নেই, শিক্ষার্থীরা কম। শিশু শিক্ষা কেন্দ্রে কারা চাকরি করে? না আছে তাদের পূর্ণ প্রশিক্ষণ। সেই বাম আমলে এটা তৈরি করেছিল, বাম আমলের আত্মীয়রা এই চাকরিতে ঢুকে আছে সবাই এই শিশু শিক্ষা কেন্দ্রতে। আমাদের কাকিমা, জেঠিমা, ঠাকুরমা এরকমই অনেকে পড়াচ্ছে। আর যারা যোগ্য ক্যান্ডিডেট, যারা টিচার এলিজিবিলিটি টেস্ট কোয়ালিফাইড, তারা আজ পথে পথে রাজপথে রয়েছে। আজকে যে সরকারই বলুন না কেন, স্বজন পোষণ প্রত্যেক সরকারের আমলে কম বেশি হয়েছে, আমি তো দেখছি নিজের চোখে। তো 22টের স্বচ্ছ টেট, এই দাবিটা কিন্তু আমাদের প্রত্যেক জায়গায় আছে, এবং প্রধান দাবি ভ্যাকান্সি দিয়ে অন্তত এই টেটের যারা পাশ করেছে ম্যাক্সিমাম যাতে বেরিয়ে যায়, সবার যাতে সুযোগ থাকে, সেই দাবিটা ধরে রাখুন আপনারা। এই ওবিসি কেস মিটবে তাই আমরা রাজপথে নামবো, এটা করলে হবে না। ওবিসি এ বা ওবিসি বি নির্দিষ্ট কোনো সম্প্রদায় নয়, ওবিসি বি এর মধ্যে সব সম্প্রদায়ের মানুষ আছে, বা ওবিসি এর মধ্যে নির্দিষ্ট কেউ আছে। তো সব মিলিয়ে একটা সরকার, নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিয়েছে, জানি না কোথায় কি। আমি ওবিসি বি, আমি কারোর বিরুদ্ধে বা কারোর সপক্ষে কিছু বলবো না। দেখুন ওবিসি মামলা আজকে মিললে কালকে কিন্তু নোটিশ পাবেন না আপনি, নোটিশ পাবো আমরা, কিন্তু সেই ভ্যাকান্সিটাও টার্গেট রাখতে হবে। আমরা কোনো সরকার বিরুদ্ধে কোনো রাজনীতি করতে নামবো না। আমাদের ভ্যাকান্সিটা, পর্যাপ্ত ভ্যাকান্সি দরকার আমাদের, যেরকম 2017 পর্যাপ্ত ভ্যাকান্সি ছিল, আরও একটু বেশি হলে অনেকে হয়তো চাকরি পেয়ে যেত, কিছু সংখ্যক বাদ আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের লড়াইটা রাখতে হবে, কারণ আমাদের অনেকের বয়স কিন্তু, এই খদনন্দা লাইভ দেখছে, আমি দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান থেকে, বয়স পেরিয়ে গেছে, 40-এর কাছাকাছি হয়ে গেছে। এখন বর্তমানে স্টুডেন্টের সাথে, বর্তমানে যারা ডিএলএড বা টেট পাস করে তাদের সাথে লড়াই করে জেতাটা কিন্তু খুব চাপের হয়ে যাবে। তো ভ্যাকান্সি হলে এরা বেরোতে পারে একদম। কবিরুল ভাই বলছে উত্তরবঙ্গ থেকে, দিনাজপুর থেকে, উই আর জেনুইনলি কোয়ালিফাইড, উই হ্যাভ ওএমআর স্ক্যান কপি বাট উই আর ডিপ্রাইভড। হ্যাঁ একদম এক্স্যাক্টলি এটাই সত্যি, দিতে হবে আমাদের। আমরা সরকারের বিপক্ষে নয়, আবারও বলছি, ভ্যাকান্সিটা সরকার ক্রিয়েট করে। আমার কথা লাইভের অনেকে এই লাইভের যুক্তি কেউ সমালোচনা করে, কেউ বলে কিছু বলে না, ঠিকই আছে। তো আমার কথা সরকারের বিপক্ষে নয়, এবারে বের করতে হবে। বিহারের নিয়োগ দেখুন, উত্তরাখণ্ডের নিয়োগ দেখুন, উড়িষ্যার নিয়োগ দেখুন, আপনি আসামের নিয়োগ দেখুন, ত্রিপুরার নিয়োগ দেখুন, প্রাথমিকে কি হারে নিয়োগ দিয়েছে। ওইভাবে ফেলে রাখা চলবে না, ওভাবে ফেলে রাখা চলবে না। এই ভ্যাকান্সিটা নিয়ে আপনারা ভাববেন না। আর যে ব্যাপারটা ওবিসি কেস, এই 18 তারিখে জানি না সার্ভিস করা মানে আগে, কেসটা ওঠার আগে যে অনেকে কমেন্ট করছিলাম, আমি দেখছিলাম, রিপ্লাই দিতে পারিনি। আমার ফেসবুক থেকেও বারে বারে মানে নোটিফিকেশান দেয় যে রিপ্লাই দেওয়ার জন্য, কিন্তু সবসময় হয়ে ওঠে না। কোনো মামলা হেয়ারিং হওয়ার আগে, দেখুন আমি মামলার খুব বেশি ভালো বুঝি তা নয়,
অ্যাডভোকেট ভালো করে বুঝবেন। তো কোনো মামলা হিয়ারিং হওয়ার আগে মনে করুন একটা রিট জমা হলো, রিট করা হলো, ফাইল করা হলো, ফাইল করার পর নাম্বার পাওয়া যায় কয়েকদিনের মধ্যে বা 24 ঘন্টার মধ্যে, সেই নাম্বার নিয়ে মনে করুন ফাইল সার্ভিস করা মানে প্রত্যেকটা যে যে পার্টি আছে সেই পার্টির কাছে কিন্তু প্রত্যেকটা কিন্তু কপি পাঠাতে হয়, এবং মামলা হিয়ারিংয়ের আগে যেদিন হিয়ারিং হবে সে তার আগে কিন্তু কপিগুলো পাঠিয়ে যে অপোজিশন পার্টি যারা থাকে, রেসপন্ডেন্ট যারা থাকে তাদের কাছে কিন্তু ফাইল পাঠাতে হয় যে ওই দিন মামলাটা, ওটাই বলে সার্ভিস, যে পাঠাতে হবে মামলার এটা, যে এই দিন মামলাটা হিয়ারিং হবে। যারা বঞ্চিত মনে করেছে তারা চ্যালেঞ্জ করেছে, যারা তারা এই কাজগুলো করে, যেটা আমাদের স্টেট গভর্নমেন্ট চ্যালেঞ্জ করেছে, যে হাইকোর্টের অর্ডারকে সুপ্রিম কোর্টে নিয়ে গেছে, ওনারাই স্বতঃস্ফূর্তভাবে এটা করবেন। তো আইনি বিষয় আমি জানি না কতটা ঠিক বলছি ভুল বলছি, আমার যেটুকু কনসেপ্ট সেটুকু বলছে। 18 তারিখে কেস কতটা উঠবে সেটা 17 তারিখ রাতে বোঝা যাবে, কেসটা আদৌ উঠবে কিনা এখন কেউ বলতে পারবে না। আর কেউ জানলেও এখন বলবে না, যা এটা কোর্ট, একটা কথা বলি, কোর্ট কারোর কথা মেনে চলে না। সোশ্যাল মিডিয়াতে কোর্ট নিয়ে কিছু বলাও কারোর সম্ভব নয়, কারোর ক্ষমতা নেই। আইন আইনের পথে চলে, কোর্ট সবার উপরে, কোর্ট কোর্টের মতো চলে। সুপ্রিম কোর্ট বলুন, হাইকোর্ট বলুন, জেলা ডিস্ট্রিক্ট কোর্ট বলুন, কোর্ট কোর্টের মতো চলবে, কেউ আগে থেকে বলতে পারবে না। ওবিসি কেস 18 তারিখে উঠছে কিনা 17 তারিখে রাতে বুঝতে পারবো। এখনো পর্যন্ত যেটুকু ভাবনা, 18 তারিখ শুনানি নিয়ে একটু আমার মতে মনে হয় একটু মানে শুনানি হবে কিনা সেটা একটু সন্দেহের আছে। দেখা যাক, চেষ্টা করে কি অবস্থা হয়। দাদা ভোটের আগে 22 স্টেট স্কুলে যেতে পারবে তো? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যদি মনে করেন যেদের স্কুলে পাঠাবো, মানে স্কুলে পাঠিয়ে বিধানসভা ভোট করানো হবে, এটা তো হয়েছে, এই 17-এও তো অনেকে গেছে, এবারে দেখলাম। দেখুন, দীর্ঘ বঞ্চিত হয়ে আমরা এই জায়গায় চলে এসেছি, আমাদের আর বঞ্চনার জায়গা নেই। আমি একটাবার সবাই কাছে চেয়েছিলাম যে কোনো না কোনোভাবে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবিগুলো এইভাবে করা হোক, কিন্তু সত্যি কথা বলতে কি চারিদিকে যেভাবে অনেক ক্যান্ডিডেট কিন্তু চিন্তার মধ্যে আছে, আমাদেরও চিন্তা অ্যাক্টিভ নেই। আজকে কি আমার কয়েকজন সাংবাদিক কল করেছিল, আমি নেটে ছিলাম না, তো নিউজ থেকে কল করেছিল বিষয়গুলো, এই শূন্যপদের বিষয় জানার জন্য খুব সম্ভব। তা আমি 3-4 জনের কাছে, যারা অনলাইনে থাকে, 3-4 জনের কাছে কল করেছিলাম, তবে কাউকে ফোনে পাইনি। হয়তো পরে ব্যাক করেছে তারা, কিন্তু জাস্ট টাইমে কেউ কিন্তু ফোন ধরেনি। আমি নেটে ছিলাম না, আমি যেহেতু বাড়ির থেকে আসছিলাম দীর্ঘ পথ, ফোন বের করে নেটে মানে অনলাইনে আসিনি। আমি দেখলাম কয়েকটা চ্যানেল থেকে কল করেছে আমাকে বিষয়টা জানার জন্য, তো আমি তথ্য দিতে পারিনি, পরে করলাম, তা বললো সে টাইম পেরিয়ে গেছে, হয়তো লাইভ টাইপ থাকে অনেক সময় কথা বলে, তো তথ্যটা আগে জানার জন্য। তো এই রকম আগে যেমন একটা কলে সবাইকে পেয়ে যেতাম, গ্রুপে একটা মেসেজ করলে সবাই স্বতঃস্ফূর্তভাবে সাথে সাথে রিপ্লাই দিত, এখন কিন্তু অনেকটাই কিন্তু গতিটা অনেকটাই কমে গেছে। সত্যি কথা বলতে কি, আমরা কিছু জন আছি, আমরা এখনো পর্যন্ত হেরে যাইনি, আমরা একদিন হলেও মেসেজ করি যে 22 স্টেট, আমরা কারা 22 স্টেট, এই কথাটা আমরাই শুরু করেছিলাম। সেই 11ই আগস্ট আমাদের যেদিন রায় হয়েছিল, বিএডের সার্টিফিকেট বাতিল হয়েছিল যেদিন, সেদিনে আমাদের মহামিছিল হয়েছিল শিয়ালদার বুকে। অনেক ইতিহাস আছে 22 স্টেট, হয়তো অনেক বারে বারে টেট হবে, রেজাল্ট হবে, নিয়োগ হবে, কিন্তু এই 22 স্টেটের ইতিহাসটা মনে থাকবে। আজকে আন্দোলনের যদি খতিয়ান দেখানো হয়, আপনারা অনেকেই গ্রুপে আছেন, নতুন যুক্ত হয়েছেন, আপনারা জানেন না প্রথমের লড়াইগুলো কতটা কঠিন ছিল, এবং আমাদের প্রত্যেকটা, অনেকে এখনো পর্যন্ত কোনো ফান্ডিং করেননি, কিন্তু আমাদের 10 থেকে 12টা কিন্তু কেস আপডেট গ্রুপ আছে। আমরা কিন্তু অনেক পদক্ষেপ নিয়েছি, আইনি পদক্ষেপ। হয়তো আমরা হয়তো অনেকেই ভাববেন যে আইনি পদক্ষেপ, কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন আসেনি, কিন্তু এই 22-এর অনেক সার্টিফিকেট কিন্তু আমরা বাতিল করেছি। আপনারা আগামী দিনে দেখতে পাবেন, সেগুলো দেখতে পাবেন। এই ম্যাট 1594 আছে, প্রত্যেকে যেটুকু পারেন সাধ্যমতো ফান্ডিংটুকু করুন। গ্রুপে দেখবেন কিউআর কোড আছে, এবং একটা কেস আপডেট গ্রুপে আপনাদের যুক্ত করানো হবে, সেখানে তথ্য পাবেন আপনারা
নির্দিষ্ট টাইমে সঠিক তথ্য পাবেন। এটুকুই বলার। প্রত্যেকে ভালো থাকবেন। আর বিস্তারিত বলবো না, বিস্তারিত যথেষ্ট বলেছি। এটুকু বলবো, 5,636 এই শূন্যপদ আমাদের পর্ষদের কাছে আছে। আমাদের নতুন নিয়োগের শূন্যপদ এখনো পর্যন্ত ডিপিএসসি কিন্তু কমিশনার সাহেবের কাছে দিয়েছে কিনা আমরা জানবো না, তবে এখনো পর্যন্ত পর্ষদের কাছে যায়নি। এই শূন্যপদ একমাত্র মুখ্যমন্ত্রীর মুখ থেকে আমরা শুনতে পাবো। এটুকুই। শিক্ষামন্ত্রী এই কথাটা 1 বছর আগেও বলেছিলেন, 1 বছরের মধ্যে একটা শূন্যপদ বাড়েনি। এই তথ্য আপনারা, তথ্যটা ঠিক এখন হাতে আছে। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী যে নতুন শূন্যপদ ক্রিয়েট করেন, প্রত্যেকবার নতুন করে শূন্যপদ তৈরি করেন। 16,500 নিয়োগের ক্ষেত্রে রাতারাতি শূন্যপদ তৈরি হয়েছিল, 48,000 নিয়োগের ক্ষেত্রে শূন্যপদ ক্রিয়েট হয়েছিল। তাহলে শূন্যপদ ক্রিয়েট হবে, মুখ্যমন্ত্রীর নির্দিষ্ট প্রসেসে শূন্যপদ তৈরি করবেন, এবং যে শূন্যপদ রিটায়ার থেকে শুরু করে যারা যারা আসছে হবে। আর হিন্দি মাধ্যমে শূন্যপদগুলো আসা ছাড়তে হবে। 2017 যে টেট আর 14 টেট থেকে 22 রিক্রুটমেন্ট, প্রায় যথেষ্ট হিন্দি মাধ্যমে শূন্যপদ আছে, ওগুলো বাদ দিয়ে 3929 ধরে এই শূন্যপদটা, এই 5,000 কত শূন্যপদটা স্যার বললেন, তথ্যটা ঠিক। তবে আমাদের নতুন শূন্যপদ এখনো চাওয়া হয়নি। চেয়েছেন কিন্তু এখনো পর্ষদের কাছে আছে, আসেনি। এটা ব্যক্তিগতভাবে আমার মনে হয়। একদম। দেখুন, আমরা ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে অন্তত আমাদের, বারবারও বলছি, আমাদের অন্তত ফর্ম ফিল আপটা করে রাখা হোক, অন্তত পক্ষে ফর্ম ফিল আপটা করে রাখা হোক। কতজন টেট পাস রয়েছে, একটা জাস্ট একটা অফিসিয়ালি হোক, কিন্তু কতজন টেট উত্তীর্ণ ডিএলএড আছে। আর কিছু কিছু সার্টিফিকেট, আমি আর এই বিষয়ে কিছু বলবো না। এনআইএস বলুন, বিএড বলুন, টেস্টেড বলুন, প্রশ্নভুল বলুন, এইসব বিষয়ে আর কোনো আলোচনা হবে না সোশ্যাল মিডিয়াতে। যা হবে পরে দেখা যাবে। হ্যাঁ, তথ্যটা একটু সমস্যা আছে। শুভেন্দু দা আগে ভুলভাল তথ্য ছিল। 1 বছর আগের এপ্রিল মাসে এই পোস্টটা শেয়ার হয়েছিল। হ্যাঁ, নেট স্লো, একটু নেট স্লো। ভালো থাকবেন প্রত্যেকে।